নির্বাচন প্রশ্নে সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চায় না বিএনপি। এমন সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে দলটি। ৩ জুন রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলেন দলের শীর্ষ নেতারা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের ধারণা, নির্বাচন নিয়ে সরকার টালবাহানা করছে, নানা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বলেই সরকার ভোট আয়োজনে সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ বিএনপির। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ইস্যুতে এখনই সরাসরি বিতর্কে যেতে চায় না তারা। বৈঠকে নেতারা একমত হন, দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা এবং দেশে স্থিতিশীলতা ফেরাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রয়োজন। সরকারকে চাপে রাখতে বিভিন্ন ফোরাম থেকে তারা এ দাবি অব্যাহতভাবে তুলে ধরবেন। ঈদুল আজহার পর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তারা করণীয় নির্ধারণ করবেন। সেই সঙ্গে ঐকমত্য কমিশনের চাপিয়ে দেওয়া কোনো সংস্কার প্রস্তাব মানা হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। সরকারের সঙ্গে এখন পর্যন্ত বিএনপির যে আলোচনা হয়েছে, এতে নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রত্যাশা অনুযায়ী কোনো আশ্বাস পাওয়া যায়নি বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির নেতারা। দলটির আশ্বাস, সরকার দ্রুতই রোডম্যাপ ঘোষণা করবে। মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর বিষয় নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। তাদের দাবি, বিএনপি নেতা মেয়র নির্বাচিত হওয়াতেই সরকার শপথ প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে।